মাহফিল করতে কাটা কইছে রে? এই রাস্তায় মাদ্রাসার ছাত্র দিয়া ভিক্ষা করে টাকা উঠাইয়া যারা মাহফিল করে এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়া উচিত। আজকে মাহফিল আসার পথে দেখলাম 4-5 জায়গার মধ্যে মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। তোরে মাহফিল করতে কাটা কইছে রে? এই রাস্তায় মাদ্রাসার ছাত্র দিয়া ভিক্ষা করে টাকা উঠাইয়া যারা মাহফিল করে এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়া উচিত। এটা কোন ধরনের সংস্কৃতি? এটা ইসলামী সংস্কৃতি হতে পারে না। তোমার যতটুকু তৌফিক আছে ততটুকু করো। মাদ্রাসায় ছাত্র দিয়েছেন রাস্তায় ভিক্ষা করার জন্য না কোরআন হাদিস পড়ার জন্য? আপনার ছেলেরা রাস্তায় নামে দিয়েছে, আমার গাড়ি 2-3 জায়গায় আটকা করে দিয়ে যান কিছু, আবার এটা জায়েজ বানায় ফেলতেছে। বিশেষ করে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো দিনই কাজ করবার জন্য উদ্যোগ নিলে কম বেশি মানুষ সেখানে অংশগ্রহণ করে। যদি মানুষের ডোনেশন কালেকশন করতেই হয় তাহলে বড়রা যাবেন, বাচ্চাদেরকে ব্যবহার করবেন না, বিশেষ করে যখন সেটা অবমাননাকর পর্যায়ে হবে। এটা জঘন্যতম অপরাধ, চিল্লায় কোন ঠিক কিনা? আপনি না খেয়ে মরে যান, আপনি বাচ্চাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। আপনি একজন ইমাম, আপনি একজন হুজুর, আপনাকে ব্যক্তিত্ববোধ বজায় রেখে চলতে হবে। এখন দেখেন ভাই, একজন ছোট্ট ছেলে যদি মরের দোকানে দোকানে গিয়ে চাঁদা তুলে দেন, ভাই দেন দেন, যে মানুষটা মনে মনে নিয়ত করেছিল যে আমার সন্তানকে হাফেজ বানাবো, সাধারণ মানুষ এই ভিক্ষা করা দেখে তার মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা কেন আপনারা করেন? কেন? পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম? উপরের হাত উত্তম, নিচের হাত উত্তম? তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে।